নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আসন্ন যে লোকসভা ভোট আসছে, সেই লোকসভা ভোটের যে উত্তাপ তা কিন্তু আমরা প্রায় আপাতত বুঝতেই পারছি এবং একটি সমীক্ষা সামনে এসেছে। যে সমীক্ষাটি থেকে জানা যাচ্ছে যে এই 2024-এ বাংলাতে অর্থাৎ পশ্চিম বাংলাতে টিএমসিকে ছাপিয়ে যাবে বিজেপি, এরকম দাবি জানাচ্ছে জনমত সমীক্ষাতে। এবং সেখানে একটি অঙ্কের হিসাব দেখানো হয়েছে, যেখানে 5টি অঙ্কের কথা বলা হয়েছে। সেই 5টি অঙ্ক হিসাবে অনুযায়ী বিজেপি টিএমসিকে ছাড়িয়ে যেতে পারে। কি আছে সেই হিসাব, সেটি জানবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। জানতে পারবেন যে কিভাবে বিজেপি টিএমসিকে টক্কর দিতে পারে। তো বন্ধু, যেমনটা আমাদের সবারই জানা যে 2014 সালে বাংলায় মাত্র 2টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। সেই বিজেপি 2019 সালে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড় তুলেছিল এবং মোট তারা 18টি আসনে জিতেছিল পশ্চিমবঙ্গ রাজ্য থেকে। 2021 সালে বিধানসভা ভোটে অবশ্য বিজেপি সেই ফর্ম ধরে রাখতে পারেনি। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে 2021-এর বিধানসভা ফলের নিরিখে বাংলার বিজেপি মাত্র 9টি লোকসভা আসন এগিয়ে ছিল। তবে বিগত 3 বছরে অনেক কিছুই পাল্টে গিয়েছে। এই আবহে 2024-এর ভোটে নাকি বাংলায় 19কেই ছাপিয়ে যেতে পারে বিজেপির যে বর্তমানের ফল সেটি হতে পারে। এবং নিউজ18 মেগা ওপিনিয়ন পোল থেকে দাবি করা হয়েছে যে বাংলায় মোট 25টি আসন জিততে পারে বিজেপি, আর তৃণমূল আটকে যেতে পারে 17তে। ইন্ডিয়া টিভি সিএনএক্স জনমত সমীক্ষা দাবি করে তারা বলছে যে বাংলাতে বিজেপি পেতে পারে 22টি আসন, তৃণমূল জিততে পারে 19টি আসনে। আর সাম্প্রতিক এবিপির সি ভোটারের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে যে বাংলাতে বিজেপি এবং তৃণমূল উভয় দলই 20টি করে আসন জিততে পারে বলে তারা তাদের সমীক্ষা থেকে দাবি করে জানানো হয়েছে। এবং অবশ্যই এটা আপনাদের জানতে হবে যে কোন অঙ্কে বাংলাতে এবার বাজিমাত করতে পারে বিজেপি। মূলত যে 5টি কারণে বিজেপি বাংলায় তৃণমূলকে পিছনে ফেলতে পারে, তার মধ্যে অন্যতম হলো বিরোধীদের ভোট কাটাকাটির যে অঙ্ক সেটি। বাংলায় নিজেদের জমি ধরে রাখতে একা লড়ছে তৃণমূল। এদিকে বাম কংগ্রেসের জোট সেভাবে জমাটো হয়নি। পুরুলিয়ার মতো আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে শরিক ফরওয়ার্ড ব্লক। এদিকে আইএসএফ একা লড়ছে। এই আবহে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু প্রবল রয়েছে, এবং যার আখেরে বিজেপির জন্য অনেক লাভবান হতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিকে বিজেপিকে যে দ্বিতীয় কারণ হিসেবে ধরা হয়েছে যে তারা কিভাবে এগিয়ে যেতে পারে, তা হলো সন্দেশখালির কাণ্ড। ভোট প্রচারে প্রথম থেকে সন্দেশখালি নিয়ে সরব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইডির উপর শাহজাহান বাহিনীর হামলাকে ছাপিয়ে এখন আলোচনায় মহিলাদের ওপর অত্যাচারের যে অভিযোগ। এই আবহে এক নির্যাতিতাকেই বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি। ভোট অঙ্কে বসিরহাটে বিজেপি আটকে যেতে পারে বলেই কিন্তু একটি ধারণা করা হচ্ছে। তবে এই যে ইস্যু সেটি বাকি বাংলার বিজেপিতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের মতো যেসব জনমুখী প্রকল্পর কারণে বাংলার ভোটাররা মমতার দিকে বেশি ঝুঁকে থাকে, সেই ভোট ব্যাংক কিছুটা ফাটল ধরতে পারে বলে মনে করা হচ্ছে, এবং যার উপকার বিজেপি সরাসরি পেয়ে যেতে পারে। বিজেপির পক্ষে তৃতীয় কারণটি হতে পারে যে মোদির যে ঝোড়ো প্রচার। এর আগে 2019 সালেও মোদি শাহের জুটি বারবার বাংলায় এসে প্রচার করে গিয়েছিলেন, যার সুফল পেয়েছিল পদ্ম শিবির। এবারও নির্বাচনী নির্ঘণ্টের শুরু থেকেই একাধিকবার বাংলায় এসে প্রচার করেছে নরেন্দ্র মোদি। ব্র্যান্ড মোদি যে বাংলায় প্রভাব ফেলতে পারে তা 2019 সালে দেখা গিয়েছিল। বাংলার রাজনীতিতে এমনিতেই ব্যক্তিগত ক্যারিশমার একটি ভিন্ন স্থান আছে। এর দৌলতেই 2021 সালে নিজে হেরে গিয়েও বাংলার তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখানে নিজে বলতে যে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিল, সেখানে সে হেরে গিয়েছিল, কিন্তু দলকে বা তার যে সুপ্রিমো যে আছে তাকে কিন্তু অবশ্যই ক্ষমতায় এনেছিল বাংলাতে। আর কেন্দ্রের ভোটে হয়তো এবারও সেই ক্যারিশমা দেখাতে পারে মোদি। এবং এদিকে বিজেপির পক্ষে যে চতুর্থ যে ইস্যুটি রয়েছে তা হলো তুরুপের তাজ বলা যেতে পারে, যেটা তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ। কয়লা থেকে শুরু করে গরু পাচার এখন কিন্তু অতীত। তার সঙ্গে নতুন করে যোগ দিয়েছে রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মতো বিভিন্ন যে সমস্ত ইস্যুগুলি।
সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে গিয়েছে। এই আবহে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইতে পারে বাংলাতে। তবে তা সত্ত্বেও হয়তো দক্ষিণবঙ্গে নিজেদের গড় ধরে রাখতে পারবে তৃণমূল, তেমনই দাবি করা হয়েছে। তবে ২১-এ বিজেপির গড়ে তৃণমূল যে ফাটল ধরিয়েছিল তা হয়তো এবার ফের জুড়ে যেতে পারে পদ্ম শিবিরের জন্য, অর্থাৎ তারা তাদের এই আসনগুলো ফিরে পেতে পারে। এদিকে সবশেষে বিজেপিকে সাহায্য করতে পারে যে ইস্যুটি, তা হলো সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যদিও মানুষের মনে এখনও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংশয় রয়েই গিয়েছে, তাও গেরুয়া শিবির যদি মতুয়া ও ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের নিজেদের দিকে টানতে পারে, তাহলে তা তাদের জন্য অনেক লাভদায়ক হবে। তবে এই সিএএ ইস্যুতে বিজেপি নেতারাই কারো আলপটকা মন্তব্য উল্টোপোড়ানোর জন্য তাদের ক্ষতি করতে পারে বলেই কিন্তু দাবি করা হয়েছে। তবে গতবারের মতো এবারও যদি তারা মতুয়া ভোট ধরে রাখতে পারে, তাহলে তৃণমূলকে কড়া টক্কর দিতে পারবে বিজেপি বলে এই সমীক্ষা থেকে কিন্তু তেমনটাই দাবি করা হয়েছে। তবে আগামী যে ভোট শুরু হচ্ছে সেটি ১৯ তারিখ থেকে, এবং জনসাধারণের জন্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখা উচিত যে এখন যে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, বিজেপি থেকে তৃণমূলে যাওয়া, এখন কিন্তু সব নেতারাই এক, এবং সেই নেতাদেরকে নিজেদের আইডিওলজি না মনে করে তাদের থেকে দূরে থাকা, সাধারণ মানুষ হিসেবেই বেঁচে থাকা কিন্তু শ্রেয়। একদম ঝুট ঝামেলা, কোনো ঝগড়া অশান্তির মধ্যে না থাকাই ভালো। তো বন্ধু, ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।